কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের সিনিক ভিউয়ের জন্যই অধিক জনপ্রিয়। নেওরা ভ্যালি ফরেস্টের পাশে কালিম্পং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১০০ ফুট। আমি ২০২৪ সালে ডিসেম্বরের শেষের দিকে গিয়েছিলাম। তাপমাত্রা রাতে -১ নেমে এসেছিল। ভোরে দেখতে পেলাম শিশির বিন্দুগুলো বরফে পরিণত হয়েছে। কালিম্পং থেকে এর দূরত্ব ২৮ কিলোমিটার আর লাভা থেকে মাত্র ১১ কিলোমিটার। এখান থেকে অপূর্ব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ১৯৯৮ এর আগে পর্যন্ত এখানে পর্যটকদের আনাগোনা তেমন ছিল না। ১৯৯৮ এর পর থেকে এখানকার জনপ্রিয়তা বাড়তে থাকে, গড়ে উঠতে থাকে একের পর এক হোমস্টে। আজকের এই ভিডিওতে আমি রিসপের হোমস্টেগুলোর শুধু ফোন নাম্বার তোমাদের দেব তা নয়, সংক্ষেপে হোমস্টেগুলো তোমাদের দেখিয়েও দেব। সকালের ৪-৫ ডিগ্রি ঠান্ডাতেও আমি পায়ে হেঁটে যতগুলো পেরেছি হোমস্টে ভিজিট করেছি, যাতে তোমরা তোমাদের পছন্দ মতন হোমস্টে বেছে নিতে পারো। হোমস্টেগুলোর খরচ কম বেশি ১২০০ টাকা থেকে ১৬০০ টাকার মধ্যে, শুধুমাত্র লাফিং বুদ্ধ ছাড়া। লাফিং বুদ্ধ শুধু থাকার খরচ উইথ ব্রেকফাস্ট ৫,২০০ আর ৭,২০০ টাকা। এই পার্থক্য রুমের ডিলাক্স আর ফ্যামিলি হওয়ার জন্য। এখানে বেড়াতে এলে তোমরা পাইন, বার্চ ও রডোডেন্ড্রনের জঙ্গলও এক্সপ্লোর করার সুযোগ পেতে পারো। আমরা এই হোমস্টেতে ছিলাম। হোমস্টের রুফটপ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বিকেল হয়ে গেছে, তবু যেহেতু আমাদের লাঞ্চ বলা ছিল, আমরা অল্প একটু করে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট তিনটেই খুব ভালো ছিল। ডাইনিং স্পেস, পাহাড়ে নিজে ড্রাইভ করে এলে এই প্রবলেম তোমায় ফেস করতে হতেই পারে। আমরা এই প্রথম ফেস করলাম। আর পাহাড়ে রাস্তা চিনতে অসুবিধে হলে স্থানীয় মানুষকে জিজ্ঞেস করে নিও। গুগলকে খুব বেশি বিশ্বাস করো না।
দুভাবে এখানে আসা যায়। এনজিপি থেকে কালিম্পং, পেডং, আলগারা হয়ে, আবার মালবাজার, গরুবাথান, লাভা হয়ে। ছোট গাড়ি হলে 2800 টাকার মতন ভাড়া নেবে, আর গাড়ি বড় হলে ভাড়া পড়বে 4200 টাকার মতো। লাভাতে কোনো পেট্রোল পাম্প নেই। আমরা পেট্রোল নিতে ভুলে যাওয়াতে আলগারা মানে 6 মাইল থেকে 10 কিলোমিটার দূরে গিয়ে আমাদের পেট্রোল নিতে হয়েছিল। এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, এটা দিয়ে আমরা লাভা ঋষভ পৌঁছবো। আর এই মোড়ের এখান থেকে, শিলিগুড়ি থেকে, এনজিপি থেকে তোমরা আসবে, এনজিপি থেকে তোমরা এখানে এসে পৌঁছবে, আর এদিকে চলে যাবে তোমরা আসাম, গুয়াহাটিতে। তো এই মোড়টার থেকে এসে হাতের বাঁদিকে এই যে বোর্ডটা লেখা আছে, এখানে লেখা হচ্ছে গরুবাথান, লাভা এখান থেকে মাত্র 52 কিলোমিটার, ঋষি 93 কিলোমিটার। এই রাস্তা দিয়েই আমরা চলে যাব ঋষভের দিকে। এনজিপি থেকে লাভা বা ঋষভ যেতে হলে আমার মনে হয় এই রাস্তাটাই সব থেকে সহজ রাস্তা। ডামডিম থেকে লাভা পর্যন্ত রাস্তাটাই এত সুন্দর না, মানে আমরা যারা এর আশেপাশে থাকি, আমরা মানে একদিনের প্ল্যান করে এই রাস্তাটা দেখার জন্য চলে আসি। মানে আমরা ঘুরতে যাচ্ছি, তো আমার তাতে আমার সঙ্গে যাচ্ছে আমার 2 বন্ধু, ও কৌশিক, আর পেছনে বসে আছে আমাদের সবার প্রিয় কুশলদা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 6 মাইল, মানে 6 মাইল এই জায়গার নাম। আর এই জায়গা থেকে ঋষভ ওঠার জন্য এই যে দেখাচ্ছি আমি, এই যে এই রাস্তাটা, এখান দিয়ে আমরা এসেছি লাভা থেকে। আর এই রাস্তা থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে আমরা পাহাড়ের উপরে, এই যে রাস্তাটা গিয়ে, এটা রাস্তা, ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমরা উপর দিকে উঠবো। রাস্তা হচ্ছে ভীষণ খারাপ, রাস্তাই তো নেই, জিজ্ঞেস করিস। ড্রাইভিং পুরোটাই কৌশিক করছে, রাস্তাটা যথেষ্ট স্টিপ এবং ও বেশ ঠিকঠাক চালাচ্ছে। সারা দিনের পর বিকেলবেলায়, এখন ঘড়িতে প্রায় 5টা, আমরা এই ক্লাউডস হোমস্টেতে ঋষভে এসে পৌঁছেছি। সন্ধ্যা হয়ে গেছে, রুমটা পরে দেখাচ্ছি, আগে আশপাশটা দেখিয়ে নিই একটু। এটা রয়েছে, এখান থেকে আরও একটা সিঁড়ি রয়েছে যেটা দিয়ে আরও উপরে উঠে যাওয়া যায়। এই যে এই পাশে আরেকটা ছাদ রয়েছে, এই পাশে আরেকটা হোমস্টে, আর এটা হচ্ছে টপ ফ্লোর ক্লাউডস হোমস্টে। ভিজিবিলিটি একদমই নেই এখন, সকালবেলা চেষ্টা করব জায়গাটাকে ক্যাপচার করার। এটা হচ্ছে ঋষভের মেন রোড, আর একদম মেন রোডের পাশেই হচ্ছে ঋষভ ক্লাউডস হোমস্টে। দুপাশে রুম রয়েছে, আমাদের রুমটা নিচে, ডাইনিং হল, কিচেন, আর এই যে রুমগুলো রয়েছে, রুম নম্বর 6 and 7, এটা হচ্ছে আমাদের রুম। কিং সাইজ বেড রয়েছে, এই পাশে একটা ওয়ার্ডরোব, মিরর,
ছোট্ট একটা ব্যালকনি, ঠিক আছে, আর এখান থেকেও পাহাড়ের ভিউ রয়েছে। গুড মর্নিং। কালকে ফিরতে দেরি হয়েছিল, আমাদের এখানে পৌঁছতে দেরি হয়েছিল, রাত হয়ে গিয়েছিল, কিন্তু আজকে সকালবেলা যে ভিউটা পাচ্ছি মানে স্পিচলেস। দেখে নাও। এই হোমস্টে থেকেই ছাদ থেকে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় তোমাদেরকে দেখাতে গেলে মাঝখানে একটা গাছ অবস্টাকল হচ্ছে। তো আমরা চেষ্টা করি সামনে রাস্তার যে মোড়টা রয়েছে এখান থেকে সে মোড়টায় গিয়ে কাঞ্চনজঙ্ঘাকে ক্যাপচার করার। এই যে হোমস্টে থেকে এই যে জাস্ট সামনে যে রাস্তার মোড়টা, বাপরে দেখুন প্রচুর মানুষ জমা হয়েছে এখানে। ভাষা নেই বলার যে কি দারুণ লাগছে, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা। এই যে ক্যামেরা ফ্রেমটা এই মুহূর্তে আছে আমার, এখানেই রয়েছে পেলিং, আর তার পাশে যে এই পিকটা দূরে আবছা দেখা যাচ্ছে, এত বড় লেন্স নয়, মোবাইলের ক্যামেরায় যতটুকু আনার মানে পারছি ওটুকুই আসছে। তো এইটা হচ্ছে নাথুলা পিক, আর এই যে মাঝখানটা একদম ফ্রেমের মাঝখানটায় আবছা কালো পাহাড়টা, এর পেছনে রয়েছে গ্যাংটক, আর এটা হচ্ছে সেই বিখ্যাত স্লিপিং বুদ্ধা। অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা। অনেক জায়গায় বেড়াই, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, কিন্তু এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমি খুব কমবারই দেখেছি। আর এই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার হাইট মোটামুটি 8500 ফিট। আর এই যে ভিউ পয়েন্টটা যেখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখলাম, এই ভিউ পয়েন্ট থেকে একদম সামনে যে দুটো হোমস্টে রয়েছে, সেই হোমস্টে দুটো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে ভিউ পয়েন্টটা, আর তার ঠিক সামনেই হচ্ছে হোমস্টে। আমি যেখানে কন্ট্যাক্ট নাম্বার লেখা রয়েছে সেই জায়গাটা আমি একদম পাহাড়ের টপে, সানরাইজ হোমস্টে। এখান থেকেও নিচে আর প্রচুর হোমস্টে রয়েছে। এইখানে রয়েছে একটা হোমস্টে, ব্লু স্কাই হোমস্টে। এই যে সামনে হোমস্টে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্লু স্কাই হোমস্টে। এটা ঠিক আছে, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। হোমস্টে এখানে প্রচুর রয়েছে, সবগুলো হয়তো দেখাতে পারবো না, যে কটা পায়ে হেঁটে আশেপাশে দেখানো সম্ভব সে কটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হোমস্টে, এটার নাম হচ্ছে রক ভিউ হোমস্টে। এটার ব্যালকনি থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত রকম ভিজিবল। আরেকটি ভীষণ ভালো যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, মানে ছাদ আছে, সেখানে ছাদে চেয়ার নিয়ে বসলেই আপনি একদম সরাসরি কাঞ্চনজঙ্ঘা এবং নাথুলা পিকটাকে দেখতে পাবেন। এমন আরেকটি হোমস্টে, সেটা হচ্ছে আমাদের ঋষভ রিট্রিট। নমস্কার, গুড মর্নিং স্যার। আমার নাম উমা নিয়োগী, আমি চন্দননগর থেকে আসছি। আমার ছেলেরা বেড়াতে এসে
তাদের ডিসিশন হয়, তাদের ভালো লেগেছিল এই জায়গাটা, তারা একটা হোমস্টে করবে ঠিক করে। দুটো ছেলে মিলে এই হোমস্টেটা করে যখন আমাকে বললো যে মা তুমি যাও গিয়ে একটু পরিচালনা করে দাও, তখন আমি এসে দেখলাম এখানে সবাই নেপালি, মানে রান্নাঘরগুলো নেপালিরাই করে। আর ওদের তরকারি ডাল ভাত খেয়ে দেখলাম এখানে কোনো বাঙালিয়ানা নেই, তাই একদমই নেই। তাই আমি ঠিক করলাম যে এখানে আমি যদি পরিচালনাই করতে হয় তাহলে সবটাই বাঙালিয়ানা করবো। আর সে বাঙালিয়ানা বলতে বোঝাচ্ছে যে ধরুন আমাদের গেস্টটা হচ্ছে আমার কাছে অতিথি, তা আমার বাড়িতে অতিথি এলে যেরকম আমি যত্ন করব সেইভাবেই আমি তৈরি করি। তার পাশেই রয়েছে আমাদের ক্লাউড হোমস্টে, যেটা ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। আর এর সামনেই রয়েছে আমাদের ঋষভ মাউন্টেন হোমস্টে। আর এখান থেকেই এর ওপরেও জায়গা রয়েছে থাকার, এখান থেকেই সকালবেলার দুর্দান্ত একটা সানরাইজ দেখা যায়। এখানেও হোমস্টের উপরে একটা বসার জায়গা রয়েছে। কালকে রাতে এই জায়গাটা আমি এসেছিলাম এই হোমস্টেটা দেখাতে। টিবেট হোমস্টে, ছোট্ট কিন্তু খুব সুন্দর। এই মেন রোড থেকে এই পাশটায় রাস্তাটা একটু অফ রোড, নিজে ড্রাইভ করে এলে একটু সাবধানে উঠতে হবে। আরেকটি হোমস্টে, সেটা হচ্ছে মেঘমল্লার হোমস্টে। এই হচ্ছে মেঘমল্লার হোমস্টে। এখানে রয়েছে পাইনের গাছ, তার থেকে সানরাইজ, তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। এত রূপ এত সৌন্দর্য একবারে এখানে পেয়ে যাব একসঙ্গে, এ তো অকল্পনীয়। খুব ছোট্ট একটি চ্যানেল আমার ইউটিউবে, ভ্যাকেশন ভয়েস। আমার এই এফোর্টটা যদি মনে হয় আপনাদের ভালো লাগছে বা ভালো লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক আর কমেন্টে ভালো খারাপ যাই লাগুক একটু কমেন্ট করে দেবেন। ওই ওপরে দূরে প্রত্যেকটাই হচ্ছে হোমস্টে, প্রচুর হোমস্টে তোমাদেরকে আমি শেয়ার করে দেব। আসার আগে অন্তত সিজন টাইম হলে অবশ্যই বুক করে আসবে, আর অন্য সময় চলে এসে এখানে খুঁজে নিতে পারো। ঋষভের এই রাস্তা ধরে হাঁটতে থাকলে তোমাদের সামনে বারে বারেই দেখা দেবে মোহময়ী কাঞ্চনজঙ্ঘা। ঠান্ডা এখানে মোটামুটি ভয়ঙ্কর ঠান্ডা, 8500 ফিট হাইট এই জায়গাটার। তোমাদেরকে দেখালামই, শিশিরগুলো বরফে পরিণত হয়ে গেছে, সুতরাং ঠান্ডা জামাকাপড় একদম ঠিকঠাক নিয়ে আসবে। আর একটি হোমস্টে মনীষা ইকোহাট, রাস্তার একদম ওপরেই। এখান থেকেও একটা দেখলাম ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তার মানে এই হোমস্টে থেকে কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। যে কটা হোমস্টের খোঁজ আমি দিচ্ছি প্রত্যেকটা থেকেই কাঞ্চনজঙ্ঘা দুর্দান্ত রকম দেখা যায়। প্রচণ্ড খাড়াই, উঠতে কষ্ট হচ্ছে। হলিহক্স কনিফার্স
কটেজ ঋষভ, ড্রুক ওয়েলনেস রিসর্ট ঋষভ। আর এইখানে প্রচুর হোমস্টে, তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। জায়গাটাকে একটু পজ করে কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনারা দেখে নিতে পারেন হোমস্টে বুক করার জন্য। এবারে আমরা যাচ্ছি হিমালয়ান হাট হোমস্টে। এটা হচ্ছে হিমালয়ান হাট হোমস্টে, এটা হচ্ছে তার কন্ট্যাক্ট নম্বর। মেইন হিমালয়ান হাট, এটা হিমালয়ান হাটের পার্কিং স্পেস। এটা হচ্ছে হিমালয়ান হাটের কাঞ্চনজঙ্ঘা নাথুলা ভিউ পয়েন্ট। কি সুন্দর দেখুন, নিচে বনফায়ার করার জায়গা। এটা স্লিপিং বুদ্ধা। আরও হিমালয়ান হাটের এইটার উপরে উঠেও আপনি বিকেলবেলাটা কাটাতে পারেন। এখান থেকেও ভিউ হচ্ছে এইরকম। আরও কিছু হোমস্টে, অন্য কোনো মানে অন্য কেউ তোমাদেরকে পায়ে হেঁটে এত দূরের হোমস্টেগুলো তোমাদেরকে দেখিয়েছে কি না, যদি তোমরা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তুমি নয় আরও একজন আছে যে এইভাবেই পায়ে হেঁটে এই হোমস্টেগুলোকে দেখিয়েছে। আরেকটি হোমস্টে অরেঞ্জ টিউলিপ। ভীষণ উঁচু নিচু একটা রাস্তা, নিজে যদি গাড়ি চালিয়ে আসো তাহলে কিন্তু সাবধানে আসবে। আর এর নিচে নেমেই কিন্তু আমাদের গাড়ি পাংচার হয়েছিল। অনেক উঁচুতে আরেকটি হোমস্টে, এখানেও কিছু অপূর্ব সুন্দর হোমস্টে রয়েছে। দেখি ভেতরগুলো দেখাতে পারবো না, অনেক সকাল এটা, আর ডাকাডাকি করে তুলতে পারবো না। জাস্ট লোকেশনটা, কন্ট্যাক্ট নম্বর আর ওভারভিউ দিয়ে দিচ্ছি। ইয়াংকি ভিলেজ রিট্রিট। এই প্রত্যেকটাই ঋষভ নেচার কটেজ। এত যে নামছি আবার এতটা উঠতে হবে, হ্যাঁ তো অসম্ভব সুন্দর লোকেশন। রাস্তাটা একটু খারাপ বটে, এটা হচ্ছে ন্যাওড়া ভ্যালি রিসর্ট। আর এখান থেকে পুরো পাহাড়, কাঞ্চনজঙ্ঘা সবটাই ভিজিবল। এখান থেকে উপর দিকে একদম পাহাড়ের চূড়ায়, আমার বলার এই সৌন্দর্য বর্ণনা করব আমার ভাষা নেই। ওরে বাবা, এ কি জায়গায় এলাম!
এটা আরেকটি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে রিসর্ট সোনার তরী, মোস্ট পপুলার একটি হোমস্টে ঋষভের। তার একটাই কারণ সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা আপনি ব্যালকনিতে দাঁড়িয়েই দেখতে পাবেন। নিচে আরেকটি হোমস্টে রয়েছে পাহুনা। আর উঠতে পারছি না, কষ্ট হচ্ছে। আমার এই পরিশ্রমটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। চেষ্টা করি যেখানে যাই যতটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়া যায় সবটাই দেওয়ার।